শীতের দিনে বা এমনি দিনে ডিনারে রুটি বা পরোটার সাথে মটর ডালের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তড়কার মতো খেতে হলেও নট তড়কা। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে রেসিপিটি বানিয়ে নেওয়া খুবই সহজ। কিভাবে বানাবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। রেসিপিটি তৈরির জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম শুধু জলে সেদ্ধ করে নেওয়া মটর ডাল। ডালটা কিন্তু খুব নরম সেদ্ধ করবে না, কারণ এটা আবার রান্না হবে। এবার কড়াইয়ের কাছে চলে আসলাম। দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। এই রান্নার ক্ষেত্রে খুব বেশি কিন্তু তেলের দরকার হয় না, আর চেষ্টা করো রান্নাটা সাদা তেলেই করার। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলুর টুকরো। ঠিক আলু চচ্চড়ি বা বাটি চচ্চড়ির জন্য যেরকম আলু কাটা হয় সেরকম ভাবেই কাটবে। আলুগুলো তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতন সাঁতলে নেবে। যখন দেখবে আলুর গায়ে একটু লালচে ভাব আসছে তখন তুলে নেবে। এই দেখো লালচে ভাব চলে এসছে, আমি তুলে নিচ্ছি। ভাজাটা দেখো ঠিক এরকম হবে। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একদম ধিমে আঁচে পেঁয়াজগুলো খুব হালকা করে ভাজতে হবে। এতটুকুও যেন কড়াভাবে ভাজা না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমরা তড়কা করার সময় যেরকম পেঁয়াজ ভাজি হালকাভাবে, ভাজাটা খানিকটা সেরকম হবে। পেঁয়াজগুলো যেরকম বললাম সেরকমই ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই রেসিপিতে টমেটো একটু বেশি হলে খেতে ভালো লাগে, তবে তোমাদের কাছে যদি টমেটোর পরিমাণ কম থাকে তাই দিয়েই করো, কোনো অসুবিধা হবে না। টমেটোগুলো কিন্তু অতিরিক্ত সাঁতলাবে না, সামান্য একটু কাঁচা ভাব থাকবে। একসাথে ম্যাক্সিমাম টমেটো আর পেঁয়াজ মিলে 40 থেকে 45 সেকেন্ডের মতন সাঁতলালেই এনাফ। আমি 45 সেকেন্ডের মতনই সাঁতলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 7 থেকে 8 কোয়ার মতো রসুন কুচি। রসুন কুচি সহ পেঁয়াজ আর টমেটো 25 থেকে 30 সেকেন্ডের মতন সাঁতলাতে হবে। আমি 30 সেকেন্ডের মতনই সাঁতলে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা মটর ডাল। সবটা একসাথে ধিমে আঁচে 1.5 থেকে 2 মিনিটের মতন সাঁতলাতে হবে। মটর ডাল বা যে কোনো ডাল সেদ্ধর তো একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে সেইভাবেই সাঁতলাবে। আমি 1.5 মিনিটের মতন ডালটা সাঁতলে বা কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। যেহেতু ডালটা আগে থেকে সেদ্ধ করা, সেই জন্য খুব বেশি জলের দরকার হয় না, কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে, প্লাস একটু গ্রেভি ভাবও তো রাখবে, সেই জন্য জলটা বুঝেই দেবে। জল দিয়ে সবটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নাও। মিডিয়াম ফ্লেমে পুরো ডালটা এবার ফুটতে দাও। এদিকে ডাল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে সবটা নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলো দিয়ে পুরো ডালের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নাও। মেশানো কমপ্লিট। ধিমে আঁচে আলুগুলো এবার সেদ্ধ হতে দাও। কিছুক্ষণ পর চেক করে নিচ্ছি।
দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডালও দেখো অনেকটা ঘন হয়ে আসছে। টমেটোগুলোর জন্য কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। দিয়ে দাও স্বাদ অনুযায়ী নুন, সাথে দাও 1.5 থেকে 2 ইঞ্চির মতন আদা কুচি। প্লিজ এটা কিন্তু স্কিপ করো না। দিয়ে দাও এবার 1 চামচ রোস্টেড কসুরি মেথি। সবটা একসাথে পুরো ভালোভাবে ডালের সাথে নেড়ে মিশিয়ে নাও। দিয়ে দাও এবার যার যার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সবটা নেড়ে মেশাও। চাইলে তোমরা এর মধ্যে কিন্তু একটু কড়াইশুঁটি দিতে পারো, খারাপ লাগবে না। এবারে দাও 1/2 চা চামচ মাখন। প্রয়োজনে মাখন স্কিপ করতেই পারো, তাই বলে কিন্তু ঘি দিও না। শুধু তেলের মধ্যেই রান্নাটা সারতে পারো, কোনো অসুবিধে নেই। মাখন দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নাও। শীতের পরশ হিসাবে দিয়ে দাও খানিকটা ধনেপাতা কুচি। প্লিজ ধনেপাতা কিন্তু স্কিপ করো না। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। সবটা একসাথে নেড়ে মিশিয়ে নাও। মেশানো কমপ্লিট, আমার রান্নাও কমপ্লিট। গ্যাস বন্ধ। গরম গরম পরিবেশন করো। এটা যখনই খাবে গরম খাবে। কেন বলো তো? মাখন দিয়েছো তো, ঠান্ডা হলে ভালো লাগবে না। তবে মাখন না দিলেও গরমই খাবে এটা। বন্ধুরা, আমার আজকের মটর ডালের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো, সত্যিই খুব ভালো লাগে, কথা দিচ্ছি। আমার ভিডিও বা চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। লাইক দিয়ে বন্ধুদের সাথে ইচ্ছে হলে অনেক অনেক শেয়ারও করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।